রাজনীতির মাঠে, ভোটের রাজনীতিতে এগুলোর কারেন্সি আছে। ভোটের রাজনীতিতে এগুলো কাজ করে। তো যখন কাজ করে তখন এগুলোই হবে। ফলে আমরা চাইতে পারি, আমরা আশা করতে পারি, আমাদের বুক ভেঙে যেতে পারে যে এত রক্তারক্তির পরে, এত তাড়াতাড়ি, এত বড় রক্তপাতের পরে এত দ্রুত বাংলাদেশে এগুলো ঘটছে। ভোটের রাজনীতি যতদিন থাকবে এবং এইগুলো এই ধরনের এলিমেন্ট থাকবে। এখন ধরেন, এবং এগুলোকে অ্যাট দ্য সারফেস বিশ্বাস করারও কিছু নাই। প্রত্যেকটাই হচ্ছে রাজনৈতিক বক্তব্য, তাই না? এবং প্রত্যেকটা কাজই হচ্ছে রাজনৈতিক কাজ। জামাত গেল ওই অফিসে, তারপরে তারা একসাথে একটা স্টেটমেন্ট দিলেন, বা তিনি পাবলিকলি একটা স্টেটমেন্ট দিলেন। বিএনপি একটা জবাব দিল, তিনি আবার একটা জবাব দিলেন, তারপর বিএনপি আবার তার সাথে গেল, তারা আবার একসাথে। তো আপাত অর্থে কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে আচরণগুলোকে, কিন্তু আসলে এগুলো সবই। এবং রাজনীতিতে আমরা জানি পুরনো প্রবাদটা, তাই না, যে রাজনীতিতে শত্রু মিত্র বলে কিছু নাই। ফলে এগুলো নিয়ে আসলে আমরা কমেন্ট করতে যাব না, এগুলো নিয়ে আসলে কমেন্ট করে লাভ নাই, এবং এগুলো আমরা ঠেকাতেও পারবো না। আমাদের খারাপ লাগতে পারে যে আমাদের রাজনীতিবিদরা, হ্যাঁ মানে সারা পৃথিবীতেই তো রাজনীতি চলে। মার্কিন যুক্তরাষ্ট্রের লবিস্টদের যে ধারণা, এটা কোন অর্থে এথিক্যাল? লবিস্ট রাখার, লবিস্ট নিয়োগ করে রাজনীতি করার রাস্তাটা কোন অর্থে এথিক্যাল? কিন্তু এটা তো ইনস্টিটিউশনালাইজড অলরেডি। তো এবং এটার সাথে পয়সা যুক্ত, তাই না? পয়সা যুক্ত, ক্ষমতা যুক্ত, সবই যুক্ত। ফলে আপনি পৃথিবীর মানচিত্র থেকে এগুলো হঠাৎ করে উধাও করতে পারবেন না, বাংলাদেশ থেকেও পারবেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও বহু জায়গায় ছত্রখান হয়ে ভাগ ভাগ হয়ে গেছে, বিভক্ত হয়েছে। নিজেদের ক্যাম্পাসে তারা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাদের নেতৃত্বের বিরুদ্ধেও ছোটখাটো অসততা, এটা সেটার অভিযোগ ব্যক্তি পর্যায় থেকে উঠতে শুরু করেছে। কিন্তু এই কথা সত্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হোক আর না হোক, এই কথা সত্য যে বাংলা ইতিহাসের চাকা কখনো ফিরে যায় না। বাংলাদেশে যা ঘটে গেছে 5ই আগস্টে, এর পরে সহসা একই রকম জায়গায় বাংলাদেশ আর ফিরে যাবে না। প্রয়োজন হলে আরো অনেকগুলো এরকম ঘটনা ঘটবে, আরো অনেকগুলো উত্থান পতনের মধ্যে দিয়ে আমরা যাব। শেখ হাসিনা সরে গেছে, সেটা ছিল একটা কাজ। ফলে শেখ হাসিনা চলে যাওয়া মাত্র দেশের সবকিছু ঠিক হয়ে যাবে তা তো না। দেশের সবকিছু ঠিক হতে সম্ভবত 1 দশক 2 দশক লাগবে। আমরা শেখ হাসিনাকে দায়ী করি বটে, কিন্তু আসলে তো শেখ হাসিনাও না। 5টা দশক ধরে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান তৈরি করা হয়নি। মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানই তৈরি করা হয়নি। আজকে আমরা রাজনীতিবিদদেরকে দোষ দিচ্ছি বটে, কিন্তু এর দায় আসলে সকলের আছে। নীতি নির্ধারকদের থেকে শুরু করে, হ্যাঁ, শিক্ষিত মধ্যবিত্ত থেকে শুরু করে সকলের দায় আছে। সবচেয়ে কম দায় হচ্ছে খেটে খাওয়া মানুষের, তাকেই সবচেয়ে বেশি সাফার করতে হয়। তো যার দায় আছে, আমাদেরকে দায়টা নিতে হবে। আমরা রাজনীতিবিদদেরকে এটাই বলবো, আমরা এটাই চাইবো যে তারা করুক রাজনীতির মাঠে স্ট্র্যাটেজি, তারা ভোটের জন্য দর কষাকষি করুক গা, এতে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা যেটা দেখতে চাইবো যে একটা ন্যূনতম জায়গায় দেশের কথা ভেবে একটা ন্যূনতম জায়গায় তাদেরকে কতগুলো বিষয়ে ঐকমত্য তৈরি করতে হবে। এই যে আহতদের চিকিৎসা হচ্ছে না, এই যে আওয়ামী আমলের দায়ী ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনা যাচ্ছে না, এইগুলোতে যদি তারা একসাথে না হয়, তাহলে আর কবে, কোথায়, কি প্রসঙ্গে বাংলাদেশের রাজনীতিবিদরা এবং বাংলাদেশের জনগণ তাদের উপর কেন আস্থা রাখবে? কবে তারা একসাথে দাঁড়াবে? এরপরে ভোটের রাজনীতি আসবে, তারা তাদের মতো করে জোট করবে, ভোট করবে, হেরে যাবে, জিতবে, অসুবিধা নাই তো। কিন্তু কতগুলো জায়গায় তো তাদের সদিচ্ছার পরিচয়টা আমরা দেখতে চাই, এইটুকুই আর কি, এর বেশি।